আবারও তৃণমূল নেতার বাড়ি থেকে উদ্ধার ত্রাণের ত্রিপল। বজবজ 2-এর জেলা পরিষদের সদস্য শেখ বাপির বাড়ি থেকে উদ্ধার হয়েছে প্রচুর ত্রিপল। খবর পেয়ে এলাকার লোকজন তৃণমূল নেতার বাড়ির বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করে। শেখ বাপিকে আটক করেছে নোদাখালী থানার পুলিশ। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে আমরা দেখছি একের পর এক তৃণমূল নেতার বাড়ি থেকে ত্রাণের ত্রিপল কোথাও উদ্ধার হচ্ছে, কোথাও ফুটবল উদ্ধার হচ্ছে, কোথাও নথি উদ্ধার হচ্ছে সাধারণ ভোটারদের। স্বাভাবিকভাবে এলাকার মানুষরা ক্ষোভে ফেটে পড়ছেন। তৃণমূল নেতার বাড়ি থেকে এবারও ত্রাণের ত্রিপল উদ্ধার হলো বজবজ 2 এলাকায়। বিস্তারিত জানাবেন প্রতিনিধি সৌভিক, সঙ্গে রয়েছেন সৌভিক। দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে তৃণমূল নেতাদের বাড়ি থেকে সমস্ত ত্রাণের মালপত্র উদ্ধার। ঠিক সেই রকমই বজবজ 2 নম্বর ব্লকে এখানকার তৃণমূল নেতা শেখ বাপি, তার বাড়ি থেকে কিন্তু আবারও উদ্ধার হলো সেই ত্রাণের ত্রিপল। এবং গতকালকের মধ্যরাতে এই ঘটনা ঘটে এবং তারপরেই কিন্তু উত্তেজিত জনতা পুরো বাপির বাড়ি ঘিরে ফেলে এবং বাপিকে উদ্ধার করতে পুলিশকে বেগ পেতে হয় এবং তাকে উদ্দেশ্য করে চোর চোর স্লোগান। পরবর্তীকালে পুলিশকে মৃদু লাঠিচার্জ করতে হয় এবং সেখান থেকে কোনো রকমে তাকে উদ্ধার করে নোদাখালী থানায় নিয়ে যাওয়া হয়েছে। এখন যেসব পুলিশ সূত্র থেকে জানা গেছে যে তাকে অ্যারেস্ট করা হয়েছে, তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, হুমকির মামলা, মারধরের মামলা। সেই মামলা রুজু হওয়ার পরেই কিন্তু তাকে অ্যারেস্ট করে গতকালকে রাত্রিবেলায় পুলিশ। ধন্যবাদ। এদিকে একই ধরনের খবর আপনাদেরকে দেখাবো দক্ষিণ চব্বিশ পরগনাতে। দক্ষিণ চব্বিশ পরগনার উস্তিতে প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী গিয়াসউদ্দিন মোল্লার বাড়ির সামনে ত্রাণ সামগ্রী বোঝাই একটি গাড়ি আটক করা হয়েছে। বিস্তারিত জানাবেন প্রতিনিধি শুভেন্দুর, সঙ্গে রয়েছেন শুভেন্দু। গতকাল রাতে মগরাট পশ্চিম কেন্দ্রের প্রাক্তন বিধায়ক তথা প্রাক্তন সংখ্যালঘু প্রতিমন্ত্রী গিয়াসউদ্দিন মোল্লার বাড়ি থেকে ত্রাণ সামগ্রী ভর্তি একটি গাড়ি বেরোনোর পথে বিজেপির কর্মী সমর্থকরা গাড়িটিকে ঘিরে ফেলে এবং গাড়ির মধ্যে তল্লাশি চালিয়ে দেখতে পান যে গাড়ির মধ্যে প্রচুর ত্রাণ সামগ্রী রয়েছে। গত কয়েকদিন ধরে এভাবেই গিয়াস মোল্লার বাড়ি থেকে ত্রাণ সামগ্রী পাচার করা হচ্ছিল বলে বিজেপির কর্মী সমর্থকদের অভিযোগ। গতকাল রাত থেকে বাড়ির সামনে বিক্ষোভ শুরু হয়েছে। গিয়াসউদ্দিন মোল্লার গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ দেখায় বিজেপির কর্মী সমর্থকরা। যদিও পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়, এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রাণ সামগ্রী বাজেয়াপ্ত করে বিডিও অফিসে পৌঁছে দেওয়া হয়েছে। এই মুহূর্তে গিয়াসউদ্দিন মোল্লার খোঁজ চালাচ্ছে পুলিশ, তবে বিজেপির করা অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত চালানো হচ্ছে। ধন্যবাদ। আমরা দুটো ছবি দেখাচ্ছি দক্ষিণ চব্বিশ পরগনা। কোথাও ত্রাণ সমেত একটি গাড়ি আটক করা হয়েছে গিয়াসউদ্দিন মোল্লার বাড়ির সামনে থেকে, আর বজবজ 2 আমরা দেখলাম তৃণমূল কংগ্রেস নেতার বাড়ি থেকে ত্রাণের ত্রিপল উদ্ধার। কিভাবে ধরা পড়েছে? আমাদের কাছে খবর ছিল গিয়াস মোল্লার ঘরে প্রচুর তিরপল, মেয়েদের কাপড়, বাচ্চাদের ড্রেস, স্কুল ড্রেস মজুত করা ছিল এবং প্রত্যেক দিন 4 ভ্যান 5 ভ্যান করে মাল পার করছিল। এবং ভিতরে প্রচুর গোডাউন আছে, গোডাউনের ভিতরে প্রচুর তিরপল, কাপড়, বাচ্চাদের ড্রেস, স্কুল ড্রেস মজুত করা আছে। আরো অনেক কিছু আছে, চাল আছে, আরো অনেক কিছু আছে। দাবি অবিলম্বে ওকে অ্যারেস্ট করতে হবে, অবিলম্বে ওকে অ্যারেস্ট করতে হবে। আর এই অবৈধ বিল্ডিংটা সিজ করতে হবে। এর মধ্যে অনেক অবৈধ কাজ হয়, এর মধ্যে অনেক অবৈধ কাজ বাংলাদেশিরা বন্ধ থেকে এসে থাকে। কালকে রাতে আপনার বাড়িতে মজুত করা ত্রাণ সামগ্রী গাড়ি ভর্তি হয়ে পাচার হচ্ছিল, এমন অভিযোগে তো আপনার বাড়ির সামনে বিক্ষোভ দেখায় বিজেপি, কি বলবেন? না, বলার কিছু নেই ভাই।